এক বিয়ে করলে কম তাকওয়া, দুই বিয়ে করলে ডাবল তাকওয়া, তিন বিয়ে করলে পরে এরপরে ত্রিপুল তাকওয়া, এই সমস্ত কথাবার্তা এটা একটা বানোয়াটি কথাবার্তা। কারণ ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। এমন কোনো কথা ইসলামে নাই যে একাধিক বিয়ে করলে তার তাকওয়াটা বেশি হয়। গত কিছুদিন যাবৎ রফিকুল ইসলাম মাদানী তিনার একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায়, অফলাইন অনলাইনে ব্যাপক ভাইরাল, যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং তিনি দ্বিতীয় বিয়ে করার পরে তিনি আনন্দ উল্লাস করতেছেন, মিষ্টি খাচ্ছেন, খাওয়াচ্ছেন, ভালো। কিন্তু কথা হলো যে তিনার প্রথম স্ত্রী 2-3 বছর আগে বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তিনি অন্তঃসত্ত্বা, খুব নিকটতম সময়ে তার সন্তান দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে। এমতো অবস্থায় তাকে দ্বিতীয় বিয়ে করা, এটাকে সামাজিকতা এবং তাকে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 তোমরা বিয়ে করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ভয় পাও, সমতা রক্ষা করতে না পারো, ইনসাফ যদি কায়েম করতে না পারো, তাহলে লা তাদিলু ওয়াহিদা, তাহলে একটার উপর তুমি ক্ষান্ত থাকো। পোস্ট দিয়েছে যে চরিত্র রক্ষার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা কি ইসলামের সুন্নাহ? এটা কি সুন্নাহ যে চরিত্র রক্ষার জন্য? এটা ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা। যে বিয়ে করে নাই তার জন্য ইসলাম বলছে যে তুমি যদি বিয়ে করতে সক্ষম না হও, বিয়ে করতে না পারো, তাহলে তুমি সবর করো, আর তুমি সোম করো, রোজার মাধ্যমে তুমি সোম করো। তাহলে সেক্ষেত্রে প্রথম বিয়ের ক্ষেত্রেই বলতেছে যে সোম করো, রোজা রাখো। আর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে তখন এই কথা যে বলতেছে তার চরিত্র রক্ষার জন্য, তার চরিত্রটা কেমন, এটা কেমন চরিত্র, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায়, তিনার বয়স তখন 25, আম্মাজানের বয়স তখন 40। তিনি 25 থেকে 40 বছর পর্যন্ত, তিনি 40 বছর 45 বছর পর্যন্ত তিনি দ্বিতীয় বিয়ে তিনি করেন নাই। তাহলে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে না করাটা হলো সুন্নাহ। এবং ওনার স্ত্রীদের অমুক হুজুর আবুদহা মোহাম্মদ আদনান আছে, এরপর রফিকুল ইসলাম মাদানী, স্ত্রীদের নামটাও একটা পর্দা। এটা খেয়াল করতে হবে। স্ত্রীদের নামটাও এটা একটা পর্দা। ওনাদের স্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় এসে তার নাম সহকারে, অমুকের স্ত্রীর নাম আবুদহা আদনানের প্রথম স্ত্রীর নাম কি, দ্বিতীয় স্ত্রীর নাম কি, এটা কি ইসলামের সুন্নাহ? এটা ওনাদের নামটাও একটা পর্দার শামিল। স্ত্রীদের নাম কেন জানবে? আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক, ইমাম শাফি, ওনাদের স্ত্রীর নাম ইতিহাস কোথায় পাবেন? তো ওনাদের চাইতে বড় আলেম হয়ে গেছেন। স্ত্রীদের নাম সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সোশ্যাল মিডিয়া সহকারে মাধ্যমে সব জায়গায় তাদের স্ত্রীদের নাম জানে। এটা ভাওতাবাজি, ভণ্ডামি ছাড়া কোনো কিছু নয়। আবার বড় বড় ফতোয়া দিচ্ছে যে, আবার পোস্ট দেখতেছি যে বিয়ে করেছে মাদানী, শ্বশুর হয়েছে কাসিমি। বিয়ের টেন্ডার নিয়ে কাসিমি নামক এক মৌলবী আছে, সে বিয়ের টেন্ডার নিয়ে দোকান খুলে বসছে। সে মাসনা বিয়ে করো, সে বিয়ে করছে 9টা বিয়ে করছে। এত বিয়ের শখ কেন তোমার? এগুলো কই পাইছো? এগুলো ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। এবং এর পিছনে অবশ্যই কোনো রহস্য আছে, কোনো কারণ আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। সুগার ডেডিদের ধরে ধরে তারা বিয়ে করায় দেয় এবং মোটা অঙ্কের টাকা নেয়, এছাড়া আর কোনো কিছু না। এজন্য এদের থেকে সাবধান। ইসলাম একটা চমৎকার একটি ধর্ম। বিয়ে যদি করতে হয় তাহলে এর একটা সিস্টেম আছে, নিয়ম আছে। প্রথম স্ত্রীকে সমস্ত স্ত্রীদের ভিতরে সমতা বজায় রাখতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, এরপরে ইসলাম উৎসাহিত করেছেন যারা বিধবা যারা আছে, এরপরে সন্তান রয়েছে, সেই সন্তানদের ভরণ পোষণের জন্য দায়িত্ব নেওয়া, এগুলো উৎসাহিত করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় তিনি দ্বিতীয় স্ত্রী কখনো গ্রহণ করেন না। সুন্নাহ যদি হয়ে থাকে তাহলে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ না করাটা হবে সুন্নাহ। এজন্য এই কাসেমি, মাদানী এগুলো একটা মানে ভণ্ডামি আর বাটপাড়ি ছাড়া কোনো কিছুই না।
রফিকুল ইসলাম মাদানী সে আপনার মোদি বিরোধী আন্দোলনে সে ভাইরাল হয়েছে, ইসলামের মাঠে ময়দানে সে ব্যাপক ভালো কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু তার স্ত্রী সন্তান সম্ভাবা কিছুদিন পরে তার স্ত্রী সন্তান তার ডেলিভারি হবে, তার স্ত্রীর সন্তান হবে তার স্ত্রীর, আর এমন সময় সে তার স্ত্রীর পাশে থাকার কথা যে সময়টা, আর সেই সময়ে সে দ্বিতীয় বিয়ে করে এরপরে সে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করতেছে। এটা ইসলাম কখনো বা সামাজিকতার দায়বদ্ধতা থেকে এটা ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এবং এই যেই কাসেমি নামক যে লোকটা আছে, সে বিয়ের টেন্ডার নিয়ে বসছে, বিয়ের দোকান খুলে বসছে, একে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক।